কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদেরকে? তাহলে আমরা এমন রহমানের বান্দা যিনি ক্ষমা করতে প্রস্তুত, ব্যর্থতা আমাদের এত নিম্ন পর্যায়ে চলে গেলে আমরা ক্ষমা চাইতে জানি না, ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুতি হতে পারলাম। একটু বুঝবেন জিনিসটা। পৃথিবীর সবচেয়ে একটা প্রিয় শব্দ কি বলেন তো? শব্দ হচ্ছে আমাদের পৃথিবীতে মা। পৃথিবীতে সবচেয়ে একটা বহুল ব্যবহৃত একটা বাক্য বলেন তো কোনটা? আই এম সরি। সবচাইতে বেশি ব্যবহার হয় কোনটা? মোবাইল যাই ধরা হয়ে গেলে মানে এনিহাও আমাদের জীবন আই এম সরি শব্দটা একটু বেশি, সরি অথবা আই এম সরি। তাহলে সরি কখন বলা হয়? যখন ভুল করা হয়। সরি কখন বলা হয়? যখন দুঃখ দেওয়া হয়। সরি কখন বলা হয়? যখন অন্যায় করা হয়। সরি কখন বলা হয়? যখন আনলিগেল হয়। তাইলে এক গবেষণায় দেখা গেল পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত বাক্যটা যদি হয় আই এম সরি, আর সেটার পিছনে কারণটা যদি হয় অন্যকে কষ্ট দেওয়া, অন্যকে দুঃখ দেওয়া, অন্যের সাথে অন্যায় করা, অবিচার করা, তার মানে আমাদের জীবনটাই যদি একটু গবেষণা করি, আই এম সরি সংখ্যা যেহেতু বেশি, তার মানে আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় মানুষকে কষ্ট দিয়ে কাটাই। হয়তো এমনে না হয় এমনে। কারোর জন্য কান্না করার দরকার কান্না হবে শুধু কার জন্য? আর একটু জোরে বলেন না কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? দুনিয়ার জন্য কানলে মন শক্ত হয়। মনে রাখবেন, দুনিয়ার জন্য কানলে, অনেক আমাদের মা বোনেরা আছে কান্না করে মন হালকা করে, আসলে হালকা হয় কিন্তু এটা সাময়িক, ওই ভারটা কিন্তু থেকে যায়। ওনার মনে হয় কি একটু রিল্যাক্স হয়েছে, না, দুনিয়ার জন্য একটু ভেবে দেখবেন এটা। দুনিয়ার জন্য আমরা যত কাঁদি মন তত শক্ত হয়, রবের জন্য যত কাঁদতে পারবো মন তত নরম হয়। আল্লাহ আমাদের সবাইকে এই বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন। রমজানের নাচ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। শেষ কথায় আমি বিদায় নিচ্ছি। এখানে যারা আছেন এক একজনের অন্তরে আল্লাহর এক এক প্রিয় বান্দার স্থান বেশি আছে। সবারটা কিন্তু এক না। আমি আবার বলছি, একটু বুঝে নেন। আল্লাহর প্রিয় বান্দার ভিতরে কোন প্রিয় বান্দার প্রতি আপনার মনটা বেশি ঘামে, আপনার কার প্রতি বেশি ভালোবাসায় কাজ করে, ওনার জীবনীটা একটু পড়ে দেখবেন। বাস আপনার জীবনীটাকে ওনার জীবনের মতো বানায় ফেলবেন। উনি অভাব অবস্থায় কি করেছেন ওইখান থেকে শিখে আপনার জীবনে পেস্ট করেন। উনি শত্রুর সাথে কিভাবে ব্যবহার করেছে ওইখান থেকে শিখে আপনার উপর পেস্ট করেন। বাস ওইখান থেকে কফি, এখান থেকে পেস্ট, মাঝখানে থাকবে রবের সন্তুষ্টির চাওয়া। আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনি মানুষের মতো মানুষ হয়ে যাবেন। জানেন, আপনার মরণ খবরটা শুনে মাইক দিয়ে আর কাউকে ডেকে আনতে হবে না, এমন মানুষের উচ্চক বীর হবে জায়গাও দেওয়া যাবে না। আর সবাই ভাববে, কিরে সে তো দুনিয়ার একজন সামান্য রিক্সাওয়ালা ছিল, একটা দোকানদার ছিল, এতগুলা মানুষ। তখন একজন পিছন থেকে হয়তো বলবে, তার চরিত্রটাই আজকে এতগুলা মানুষ সমাগম করেছে। কেমন চরিত্র!